নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি খারকোল পাতা বাটা। এই রেসিপিটা যদি আমার মতো করে একবার বানান তা বুঝতেই পারবেন কতটা টেস্টি হয়। এই রেসিপিটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি খারকোল পাতা বাটা। সবার প্রথমে আমি খারকোল পাতাগুলো ভালো করে কল খুলে ধুয়ে নেব, একটা একটা করে পাতা ধুয়ে নেব। এই গাছগুলো সাধারণত হয়ে থাকে বাড়ির আনাচে কানাচে, নোংরা জায়গায় এইসব গাছগুলো হয়ে থাকে। সেই কারণে গোটা পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো হবে। এইভাবে একটা একটা করেই ধুয়ে নেব পাতাগুলো। ধুয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে রাখবো, জলটা যাতে ঝরে যায়। এইভাবেই আমি সব পাতাগুলো ধুয়ে নেব। খাকরোল পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে আমি এই খাকরোল পাতাগুলো কেটে নেব। খাকরোল পাতার এই পাতাগুলোই আমি শুধু নেব, ডাঁটাগুলো আমি নেব না। ডাঁটাগুলো দিয়ে অন্য একদিন আবার একটা রেসিপি করা যাবে। ডাঁটাগুলো আমি ফেলে দেব, ফেলে দিয়ে আমি শুধু পাতাগুলো নিয়ে নেব। এইভাবে কেটে নেব ছোট ছোট করে, তাতে রান্নাটা করতে সুবিধা হবে। এইভাবেই আমি সব পাতাগুলো বেছে বেছে নিয়ে নেব। এটা খুবই কচি পাতা একটা। সব সময় চেষ্টা করবেন এইভাবে ধুয়ে, খাবার জিনিস এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা করলে ভালো হবে। এই খাকরোল পাতার রেসিপিটা করতে বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে যদি এই রকম একটা খাকরোল পাতার রেসিপি থাকে, তা আমার মনে হয় না যে আর কিছু আপনার সাথে ভাতের সাথে আর কিছু লাগবে। তা বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন বন্ধুরা আছে যারা কিনা এখনো এই পাতাটা চেনেও না আর নামও জানে না। তা শহরের দিকে পাওয়া যায় না, তো গ্রামের দিকে আনাচে কানাচেই হয়ে থাকে। সব পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কাঁকরোল পাতাগুলো ভালো করে কেটে নিয়ে আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। আমি এখানে নিরামিষ করছি, আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খান তাহলে এই কালো জিরের মধ্যে দিয়ে দিতে হবে 8-10টার মতো রসুনের কোয়া, আর তার সঙ্গে দিতে হবে শুকনো লঙ্কা দুটো, দিয়ে একটু নেড়ে নেব। আমি এখানে নিরামিষ করছি। এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আমাদের সবাই পেঁয়াজ রসুন খায় না, সেই কারণেই আমাকে নিরামিষ করতে হচ্ছে। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে এর মধ্যে রসুনটা দিয়ে দেবেন। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে তুলে দেব খাকরোল পাতাগুলো। দিয়ে এবারে ভালো করে নাড়ব। এখন আমি লবণটা দেব না, কারণ শাকটা অনেকটা কমে যাবে, তাতে নুন হয়ে যেতে পারে।
এই কারণে নুনটা পরে দেব। আর এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে, একটু ঝালটা বেশি করেই দেবেন। দেখুন বন্ধুরা কতটা শাক কমে গেছে, কমে অল্প হয়ে গেল। এই জলটা আমি এইভাবে কড়ার মধ্যেই শুকিয়ে নেব। জলটা বেশ শুকনো হয়ে গেছে, এবারে আমি কড়া থেকে ঢেলে ঠান্ডা করতে দেবো। গ্যাসটা অফ করে দেব। একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে মেলে দেব, দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কাঁকরোল পাতাগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই মিক্সিং জারের মধ্যে আমি এই কাঁকরোল পাতাগুলো বেটে নেব। তো দুবার ধরে আমি বেটে নেব, একসাথে হবে না, অল্প অল্প করে আমি বেটে নেব। দেখুন কিছুটা বেটে নিয়েছি, বেটে কমেও গেছে। এর সাথে বাকি কাঁকরোল পাতাগুলো তুলে দেব। তুলে দিয়ে আবার পেস্টটা করে নেব। দেখুন কাঁকরোল পাতাগুলো বেটে নিয়েছি, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা শিলেও বেটে নিতে পারেন, তাতে বেশি ভালো হবে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। সব কাঁকরোল পাতাগুলো নেওয়া হয়ে গেছে। এই কাঁকরোল পাতা বাটাটা আবারও একবার ভেজে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য অল্প করে একটু তেল। তেলটা গরমও হয়ে গেছে, এই তেলের মধ্যে এবারে পাতা বাটাটা তুলে দেব। এরপর আমি দিয়ে দেব লবণ। লবণটা এই সময় দিতে হবে। দিয়ে এবার পাতা বাটাটা ভালো করে শুকনো করে নিতে হবে। যতটা ভেজে নেবেন ততটাই টেস্টটা এর বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন না খেয়ে বুঝতে পারবেন না এর স্বাদটা যে কতটাই ভালো। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখে একটু সময় দিয়ে এটা ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। বেশ ভালো করে রসটা শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাস আমার আজকের রেসিপি কাঁকরোল পাতা বাটা রেসিপি রেডি। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা আমার আজকের এই রেসিপি কাঁকরোল পাতা বাটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।